সুধী দর্শক, আপনারা নিশ্চয় অবগত আছেন গতকাল রাতে একটি ভয়ানক ঘটনা ঘটে গিয়েছে। ঘটনাটি হচ্ছে ঢাকায় সচিবালয়ে আগুন লেগেছে। এইটা কি কোনো পূর্ব পরিকল্পিত নাকি কোনো স্বাভাবিকভাবে আগুনটা লেগেছে, এটা আমরা একটু ব্যাখ্যা করি আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে বিশাল বড় একটি ভবন, এই ভবনের দুই প্রান্তে আগুন লেগেছে, দেখতে পাচ্ছেন আপনারা। কিন্তু দুই প্রান্তে আগুন লাগলে এটা কিভাবে হতে পারে, কতটা যৌক্তিক, ব্যাপারটি প্রশ্ন রাখছি আপনাদের কাছে। আমার মনে হয় বা অধিকাংশ দেশের মানুষের মন্তব্য এমন যে এই আগুনটি পরিকল্পিতভাবে লাগানো হয়েছে। পতিত স্বৈরাচারের হয়তোবা কোনো ডকুমেন্টস পেপারস এখানে আছে, যে পেপারস ডকুমেন্টস এই পতিত স্বৈরাচারের গলার কাটা হতে পারে, যে কারণে এমনটা করা হতে পারে। দর্শক, আপনার মন্তব্য কি? আপনি কি মনে করেন? অবশ্যই আপনার মন্তব্য আমাদের কমেন্টস বক্সে জানিয়ে যাবেন যে এই আগুনটি কি পরিকল্পিতভাবে লাগানো হয়েছে না স্বাভাবিকভাবে লেগেছে। তবে এখনো পর্যন্ত আমরা মানুষের যে মতামত পেয়েছি, আমাদের কাছে যতটুকু তথ্য এসে পৌঁছেছে, সেইটুকু দেখে মনে হয় এটা পরিকল্পিতভাবে লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি ভবন, এই ভবনের দুই প্রান্তে আগুন লেগেছে। এটা কি স্বাভাবিকভাবে হতে পারে? আমার মনে হয় না। এরপরে কথা হচ্ছে 2টা নাগাদ আগুন লাগে। পরবর্তীতে যখন আমাদের ফায়ার ফাইটার, আমাদের ফায়ার সার্ভিস এখানে পৌঁছায় আগুন নিবারণের জন্য, এইখানে একজন ফায়ার ফাইটারকে একটি ট্রাক চাপা দিয়ে মেরে ফেলে। এইটা কি কোনো নীল নকশার একটি অংশ কিনা প্রশ্ন রাখছি আপনাদের কাছে। দেখতে পাচ্ছেন আগুন কিন্তু পিছনে ঠিকই জ্বলছে। আরেকটি কথা বলি, শেষ খবর আমাদের কাছে যতটুকু এসে পৌঁছেছে, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং সচিবালয়ের 5 নম্বর গেট খুলে দেওয়া হয়েছে। এখানে দায়িত্বের যে সকল কর্মকর্তা কর্মচারী আছেন, ওনারা ভিতরে প্রবেশ করেছেন, এগুলো দেখছেন কতটুকু ক্ষতি হয়েছে, কতটুকু ডকুমেন্টস, কাগজ, নথিপত্র নষ্ট হয়েছে দেখা হচ্ছে। তবে শেষ করছি ভিডিওটি, অবশ্যই এটি খতিয়ে দেখতে হবে এর নেপথ্যে কারা আছে, কেন এমনটা হয়েছে। দেশের অধিকাংশ মানুষের মতামত কিন্তু আগুনটি পরিকল্পিতভাবে লাগানো হয়েছে। আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। শেষ করছি।